গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা ৬,৫০০ মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে ১১,০০০ পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান, আমরাও চাই। গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেজন্য পঞ্চায়েত ব্যবস্থার বিশেষ গুরুত্ব আছে। আজকে যে ইদানিং কয়েকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি মাসখানেকের মধ্যে, কিছু কিছু আপনারা জানেন, কিছু আমাদের কাছে আজকে ঘোষণা হচ্ছে নেক্সট কি করব। আমি সেটা একটু পরে আপনাদেরকে প্রথম শুনিয়ে দিচ্ছি তথ্য এবং এগুলো, তারপরে আপনাদের বক্তব্য বা প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। গ্রামোন্নয়ন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এটা কেন্দ্রীয় প্রকল্পসমূহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন P&RD দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে, যেমন MGNRESG-GS, PMAY-G, PMGSY, DAY-NRLM, RGSA, NSAP এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের ২৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় ২,৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং ৪৫টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় ২৫০০ কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প ২০২২ সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ পুনরায় দ্রুত চালু হতে চলেছে। প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, সমক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যসূচির কাজ সম্পন্ন হয়েছে। VVG-Ramji এর যে সেকেন্ড পার্ট, জুন মাসে নারেগা চলবে, 1 জুলাই থেকে জি-রামজি শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে। সমস্ত প্রস্তুতিমূলক কাজ, যেমন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, বিভিন্ন নিয়ম প্রণয়ন, শেয়ারিং কমিটি গঠন এবং সমস্ত অংশীদারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই চলছে। নতুন নির্দেশাবলী মোতাবেক যোগ্য জব কার্ডধারী পরিবারগুলি এক অর্থবর্ষে 125 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থানের অধিকারী হবেন এবং আইন নির্ধারিত 60টি কর্মহীন দিনের সংস্থানও থাকবে। প্রকল্পের খরচ কেন্দ্র ও রাজ্যের মধ্যে 60-40 অনুপাতে ভাগ হবে। আশা করা হচ্ছে যে এই প্রকল্পের বার্ষিক ব্যয় 12,850 কোটি টাকা অতিক্রম করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে যোগ্য গ্রামীণ পরিবার নিশ্চিত করতে আবাস প্লাস 2024 সমীক্ষার কাজ শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষক দল বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে, যা 20 জুলাই 2026 মধ্যে শেষ হবে। এরপর জব কার্ডের তথ্য যাচাই, গ্রামসভার অনুমোদন, জনপর্যালোচনা এবং জেলা স্তরের কমিটি কর্তৃক তালিকাভুক্ত চূড়ান্ত অনুমোদন হবে। অনুমোদনের পর স্থায়ী অপেক্ষমান তালিকাভুক্ত পরিবারগুলিকে প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।